আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা করিমপুর পান্নাদেবী কলেজে এসেছি, যেখানে মেধা তালিকার একটি এক্সাম গড়ে উঠেছে, আর সেই ক্যাম্পে রয়েছে শিক্ষক শিক্ষিকারা। আমরা জানবো তাদের কাছ থেকে যে মেধা তালিকার যে পরীক্ষা হচ্ছে, এইটা কি পরীক্ষা আসলে জানাবেন। আসলে আমরা চাইছি এই পরীক্ষাটার মাধ্যমে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা এবিপিটিএ শিক্ষকদের যে সংগঠন, তারা সবসময় চায় যে একটা ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে ভালো কিছু আসুক, এবং আমরাও এবিপিটিএর পক্ষ থেকে এটা চাইছি যে এলাকার যে সমস্ত মেধা আছে, গ্রাম্য এলাকাতে যে সমস্ত ট্যালেন্ট আছে, তাদেরকে বেছে নিতে, সমস্ত ছাত্রদেরকে আলোকিত করে সে এলাকার শিক্ষার যাতে উন্নতি হয় এবং ছাত্রদের মধ্যে তার ভালো দিকগুলো ছড়িয়ে পড়ে বা তারা নিতে পারে, সেই দিকগুলো লক্ষ্য রাখে। না, এটা শিক্ষকদের একটা সংগঠন। শিক্ষকদের সংগঠন। বেসরকারি স্কুল বা বেসরকারি কলেজগুলোকে অ্যাডমিশনের জন্য প্রচুর টাকা পরিমাণের একটা অর্থ ব্যয় হয় যারা র্যাঙ্কে পৌঁছাবে তাদের জন্য। না, এখন বিষয়টা হচ্ছে, আমি দেখুন, এটা একটা ট্র্যাডিশন বর্তমান সমাজ ব্যবস্থায় কাজ করছে যে সরকারি স্কুলগুলোতে ঠিকমতো লেখাপড়া সম্ভবত হয় না, বেসরকারি স্কুলেই সম্ভবত লেখাপড়া হয়। কিন্তু আপনি যদি একটুখানি লক্ষ্য করুন, বেসরকারি স্কুলে যারা শিক্ষকতা করছে তাদের দেখুন, তাদের চাইতে সরকারি স্কুলে যারা শিক্ষকতা করছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক ভালো। তোমরা কোথায় থেকে পরীক্ষা দিতে এসেছো? সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়। ভালো হয়েছে? হ্যাঁ। মেধা তালিকায় যেতে পারবে মনে হচ্ছে? আশা করছি। বলবে তুমি কোথা থেকে এসেছো? সুন্দরপুর বাজার। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। তুমি কোথা থেকে, কোন স্কুল? সুন্দরপুর প্রাইমারি স্কুল। কেমন হয়েছে? ভালো। মেধা তালিকায় পৌঁছাবে তো? পৌঁছাবে? হ্যাঁ। তোমার কেমন পরীক্ষা হয়েছে? ভালো হয়েছে। তুমি কোন স্কুল? গোপালনগর স্কুল থেকে এসেছো। দিয়ে মেধা তালিকায় যেতে পারবে? হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা গ্রামীণ এলাকায় যে নিপীড়িত বা মেধাবী স্টুডেন্ট রয়েছে, তারা যে এগিয়ে যেতে পারে না বা সাফল্য নিয়ে আসতে পারে না, তাদের সাফল্যের জন্য আজ এই যে মেধা উৎকর্ষ অভিযান, এই অভিযান থেকে গ্রামের যে নিপীড়িত বা যারা পিছিয়ে পড়ে থাকে তাদেরকেই সাফল্যের জন্য নিয়ে এসে মেধা উৎকর্ষ অভিযান। সেই অভিযানে সাফল্য নিয়ে আসতে পারলেই জেলা থেকে রাজ্য পর্যন্ত পৌঁছে যাবে। ধন্যবাদ।